Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my mama. Happy birthday to you. প্রিন্সেসকে বলছে তাই। গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমার মাম্মা, তাই না? হ্যাপি বার্থডের জন্য হ্যাঁ জিনিস একটা। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে ৩রা জুলাই, মাম্মামের আজকে জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করার জন্য, কারণ আজকে রান্নার অনেকটা চাপ। রান্নার সব কিছু গোছানো হয়ে গেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। এবার শুধু রান্না করার পালা। মেয়ের জন্মদিন বলে কথা, আগে থেকে বাজার হাট করে সমস্ত কিছু রেডি করে প্ল্যান করে নিয়েছিলাম যে কি হবে। বুঝতেই পারছো আমার কতটা আনন্দ হচ্ছে। অনেক মনে আনন্দ নিয়ে রান্নাগুলো করছি যে কখন ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। প্রত্যেক বছর কিন্তু আমি নিজেই রান্নাবান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, আর ওইটা আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। ও খেতে পারুক আর না পারুক, ও যে ধরে দেখে মুখে একটু টেস্ট করে, ওটাতেই আমার অনেক শান্তি লাগে। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আলু কেটে নিয়েছি, পটল ভাজা হচ্ছে, বরবটি ভাজা হচ্ছে, 9 রকমের ভাজা বসাচ্ছি আর কি, আস্তে আস্তে করছি। আর এদিকে বোন, মা, কাম্মা চলে এসেছে, আর দেখো ওর জন্য সমস্ত গিফট নিয়ে এসেছে, তো ভীষণ খুশি। এই যে ব্যাগ নিয়ে এসেছে বোন, এটা অনলাইনে অর্ডার দিয়ে ওকে আগে থেকেই ভিডিও কলে দেখিয়ে দিয়েছে যে এটা অর্ডার দিয়েছে। তো আজকে হাতে নাতে পেয়ে এত খুশি ও। তার সাথে ওর জন্য একটা প্রিন্সেস ড্রেস অর্ডার দিয়েছিল, এটাও অনলাইনে নেওয়া। একটা ড্রেস অর্ডার দিয়েছে, সেইটা চেঞ্জ করে আবার এইটা নিয়েছে, যেহেতু ওটা মনে হচ্ছিল ছোট হবে তাই জন্য। তো সমস্ত গিফট এখানে ওকে দেওয়া হচ্ছে, আর ও তো ভীষণ খুশি। এখানে কাম্মা আবার ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছে, একটা স্কার্ট ব্লাউজ খুব সুন্দর। আবার কাকা যখন আসবে তখনও আবার অন্য গিফট নিয়ে আসবে। বাচ্চা তো, ওরা গিফট পেলে এত খুশি হয়, কি বলবো, দেখেছো কীরকম লাফালাফি করছে। প্রত্যেকটা জিনিস এত পছন্দ হয়েছে। আর ড্রেসটা দেখো, বাচ্চা মানুষ তো, ওর যতটা না ভালো লাগছে, আমার তো দেখে আমারও অনেক ভালো লাগছে। বাচ্চারা এরম ড্রেস পরলে যা এত ভালো লাগে দেখতে পুরো। আর ও সবসময় প্রিন্সেস ড্রেস ভীষণ পছন্দ করে। সকালবেলা সেরকমভাবে কেউ আসবে না, শুধু আমার বাড়ির লোকজনই এসেছে। আর বিকেলবেলা সব বাচ্চাদের বলেছি, ওই আমারই সামনের যারা থাকে বাচ্চারা, তাদের সাথে মায়েরা। এইবার ভেবেছিলাম জন্মদিনের কিছুই করব না, কিন্তু আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড বলল যে না, ওর জন্মদিন, শুধু বাচ্চাদের অন্তত একটু বলো। সেই হিসাবেই বলেছি, ঘরের মধ্যে সব আয়োজন করা হয়েছে। তো ইচ্ছা ছিল সবাইকে বলার, ভালোভাবে করার, কিন্তু সত্যি কথা বলতে কি সবসময় সব কিছু হয়ে ওঠে না পরিস্থিতির জন্য। তো এইবারটা এইরকম ছোটোমোটো করেই হচ্ছে। পরের বারটা দেখি, যদি সুযোগ হয় অবশ্যই ওর জন্মদিনটা একটু ভালোভাবে করব। তো দেখো ড্রেস পরে নিয়ে এত আনন্দ পাচ্ছে। আর এটা বেবি হাট থেকে অনলাইনে নেওয়া হয়েছে, আর আমার শাশুড়ি মাও একটা লেহেঙ্গা কিনে দিয়েছে, সেইটা বেবি হাট থেকেই নেওয়া হয়েছে। কিন্তু ওইটা কি বলতো, আবার চেঞ্জ করে আমরা পাল্টে অন্য একটা ড্রেস নিয়েছিলাম। প্রথমে যে ড্রেসটা কিনেছি সেটা চেঞ্জ করে আর কি লেহেঙ্গা কিনেছি। আর বোন আবার এই যে ম্যাচিং জুতো কিনেছে এই ড্রেসের সাথে, মাম্মামকে নিয়ে গিয়ে কিনেছি। বোন আর মাম্মাম পছন্দ করেছে, সেইটাই এখনও পরছে। আর একা একা সব কিছু পরবে, কাউকে পরিয়ে দিতে দেবে না। আর জুতো আর ড্রেসটা পরে এত আনন্দ পেয়েছে ও, দেখো না, নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন মোটামুটি 11:30 মতো বাজে। আর আমরা এখন সবাই মিলে গল্প করছি। এতদিন পরে সবাই এসেছে, তো আমার এত ভালো লাগছে গল্প করতে। তো স্নানের আগে একটু হলুদ মাখিয়ে ওকে প্রত্যেকবারই স্নান করানো হয়, সেই নিয়মটাই আর কি পালন করছি। স্নান হয়ে গেলে তারপরে খাওয়ার সাজিয়ে ওর সামনে দেব, দিয়ে প্রথমে ওকে আশীর্বাদ করব, তারপরে ওকে প্রথমে পায়েস খাওয়াবো। সে তো খুবই ব্যস্ত মানুষ, একটু শান্ত হয়ে যে বসেছে, এইটাই আমার ভাগ্য।
তো দেখো প্রথমে আমি মা বলে আমার মা বলল যে তুই প্রথমে আশীর্বাদ কর, তারপরে আমরা সবাই করব। তো আশীর্বাদ করানো হলো, তারপরে চন্দনের ফোঁটা দিচ্ছি। মানে এগুলো ছোট ছোট নিয়ম যেগুলো ওর কল্যাণের জন্য, সেগুলো তো করতেই হয়। আর মানে এগুলো করতে আমারও ভীষণ ভালো লাগে। আরও ছোট মানুষ দেখো চুপ করে বসে আছে, তো এত ভালো লাগছে আমার। আর পায়েসটা ওকে খাওয়ানোর সময় ও খাবে না, মানে ও খেতে চাইছিল না। আর কিন্তু দেখো পায়েসটা তো ওকে প্রথমে খাওয়াতেই হবে। তো ওকে মানানোর জন্য ওই যে চকলেট সাজিয়ে রেখেছি, সেখান থেকে একটা চকলেট ওকে দিয়েছি হাতে, যে যাতে আমার পায়েসটা প্রথমে একটু খায়। তারপর তো সব কিছু যা যা করেছি ওগুলো একটু একটু করে সব ওর মুখে দিতে হবে। আর আমি আশীর্বাদ করার পরে মা, কাকিমা, বোন সবাই একে একে আশীর্বাদ করবে। আর এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি না, ওর দেখে না খুব আনন্দ পেয়েছে। যে প্রথম বছর তো কিছুই বুঝতো না, দ্বিতীয় বছর তাও একটু হাতে ধরেছিল, আর এখন 3 বছর, এখন তো একটু খেতে পারে। তো সবই ওকে সাজিয়ে দিয়েছি, কিন্তু যেই রান্নাগুলোতে ঝাল হয়েছে সেগুলো ওকে আজকে দেবো না। বাকি ওর জন্য আলাদা করে একটু তুলে রেখেছিলাম ঝাল ছাড়া, সেটা দিয়েই ও খাবে। আর এই যে বসার ধৈর্য নেই, এক জায়গায় কি বসে থাকতে পারে? একবার উঠছে, একবার বসছে, মানে কি যে করছে কি বলবো। যাই হোক, ও খাওয়া দাওয়া করুক। আর আজকে রান্নাবান্না সকালেই হয়ে গেছে। আর এখানে করেছি মুগের ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে আছে 9 রকমের ভাজা। এখানে শাক ভাজা করেছি বড়ি দিয়ে, বাদাম দিয়ে, এটা হচ্ছে দই কাতলা। তার সাথে করেছি হচ্ছে পটল চিংড়ি, একদম কম মশলা দিয়েই করেছি যতটা পেরেছি। আর এখানে আমের চাটনি, স্যালাড আছে, ভাত করেছি, আর বানিয়েছি হচ্ছে পায়েসটা হচ্ছে স্পেশাল মামামের জন্যই স্পেশালি বানিয়েছি। আর ওকেই প্রথমে দিয়েছি, আর বাদবাকি সবার জন্যই রেখেছি। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, বোন, কাকা, কাম্মা, মা ওখানে পরিবেশন করছে, আর আমিও একটু হেল্প করে দিচ্ছি। আর মামামের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ও অলরেডি ঘুমোতেও চলে গেছে। আর ভাইকে ডেকে ডেকে আনলাম খাওয়ার জন্য। তো এখানে আবার ও ঠাম্মি দাদু এসেছে বিকেলবেলা, এখানে ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। বাবার তো শরীরটা খুব একটা ভালো না, তাই জন্যই বিকেলবেলায় এসেছে, একটু সমস্যা হয়েছে শরীরে। তো যাই হোক, আর ঠাম্মি এই যে দাদু ঠাম্মি এখানে লেহেঙ্গা কিনে দিয়েছে, ছাতা, তারপর সানগ্লাস, আরও অনেক কিছু খেলনা। তার সাথে আবার আজকে আসার সময়ও খেলনা সাথে করে নিয়ে এসেছে। মানে কত যে খেলনা, কিন্তু এগুলো যে কতক্ষণ টিকবে সেটা হচ্ছে মানে চিন্তার একটা ব্যাপার। আর এখানে এখন আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছে, বাবা আশীর্বাদ করছে, তারপরে ওখানে আমার বাপি বসে আছে, আমার হাজব্যান্ড, ওরাও আস্তে আস্তে আশীর্বাদ করবে। আর মামামের এখনও বন্ধুরা আসেনি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আস্তে আস্তে সবাই আসবে। আর এদিকে বোন গেছে কেক আনতে, মানে কেকটা আমি আগে থেকে অর্ডার দিয়ে এসেছিলাম, ওইটা সন্ধ্যাবেলায় নিয়ে আসতে গেছে। আর আমার মাম্মাম হচ্ছে 1 মিনিটও শান্ত হয়ে বসার উপায় নেই, যে ও মানে লাফালাফি করতেই অ্যাকচুয়ালি ব্যস্ত। আর হাতের মধ্যে সব কিছু নিয়ে একসাথে রয়েছে, ওগুলোকেও ছাড়বে না। যতই বলছে ওগুলো রেখে দাও, আশীর্বাদ করে নিক তারপর নিও, না, ও সমস্ত কিছু একসাথে নেবে। তো যাই হোক, ওকে এখানে চুপ করে মানে দাঁড় করানো হচ্ছে, আটকানো হচ্ছে, যাতে একটু সব মানে নিয়মটা একটু ঠিকঠাকভাবে করা যায়। কিন্তু বাচ্চা তো এতটাই চঞ্চল, কি আর বলবো। আর যাই হোক, ওর পাপা ওর জন্য একটা গিফট এনেছে অনলাইনে, ওই যে টেবিলে রাখা আছে, ওটা আমি লুকিয়ে রেখেছিলাম, তো আজকেই ওকে দিচ্ছে। এর মধ্যে টেবিল টেনিসের ব্যাট আছে, যেহেতু ওর মানে পাপা টেনিসের প্লেয়ার, তার জন্য ওকে ওই গিফটটা দিয়েছে, যাতে ওকে একটু খেলাটা শেখাতে পারে, ওটাই আর কি। আর এই যে এখানে আমার বাপি এরপরে আশীর্বাদ করছে। আর এই যে কেকটা নিয়ে আসা হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো এটা এখন আর রাখা যাবে না, এটা কেটে ফেলতে হবে, নাহলে গলে যাবে। আর এই যে ছবিটা দেখছো, ওই ছবি অনুযায়ী ওরা ওপরের ওটাকে সাজিয়ে নিতে বলেছে, মানে এই টেডি দুটোকে বসিয়ে দিতে বলেছে। আর ওখানে রেইনবো যেটা, ওটাও বোনই বসালো। তো চলো আগে এটাকে সাজিয়ে নিয়ে তারপর কেকটা আপাতত কাটানোর ব্যবস্থা করি। বাচ্চারা মোটামুটি সবাই এসে গেছে, মানে এটা আর বেশিক্ষণ রাখা যাবে না। আর দেখো না, কেকটা দেখে এমন করছে যে ও আগেই কাটবে, মানে ওয়েট করবে না। আমি বলছি সবাই আসুক তারপরে তুমি কাটো, কিন্তু না, ও মানে ব্যস্ত হয়ে গেছে আর একা একা কাটবে কেকটা।
আর এখানে সব বাচ্চারা চলে এসেছে, মানে সবার খুব আনন্দ আর কি। ছোট বাচ্চা তো সবাই তো ছোট এখানে মোটামুটি। তো ও দেখো মাম্মাম একা একা কেক কাটবে বলে ওর এতটা আনন্দ। আর ওখানে মিমিম আবার আর একটা কেক নিয়ে এসেছে, ওইটাও কাটবে। আর মানে সবাই মিলে আর কি আনন্দ করা হচ্ছে আর কি। রাতের বেলার খাবার দাবার আমি কিছু বানাইনি, সকালেই যা বানিয়েছিলাম। রাতেরটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো রাতের খাবারটা একটু পরে দিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে সবাইকে খেতে দেবো। এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় 8টা বেজে গেছে। আর সবাই আসলো, ওই জন্যই কেকটা কাটতে একটু দেরি হয়েছে। সব বাচ্চারা না আসলে কি ভালো লাগে। আর এখানে মাম্মাম দেখো নিজে কেটে নিজেই আগে খেয়ে নিচ্ছে, মানে ও আর ওয়েট করতে পারছে না অ্যাকচুয়ালি। আর এখানে আমি অ্যাকচুয়ালি ঠাম্মিকে, মানে বেবির ঠাম্মিকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম যে মা একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কি ভিডিও করেছি না করেছি সত্যি কথা বলতে আমার মাথাতে নেই। তো মা যতটা পেরেছে ভিডিও করে দিয়েছে। আসলে অনুষ্ঠান বাড়ি হলে দেখবে মানে সব কিছু সামলে ভিডিও করাটা একটু মুশকিল হয়ে যায়, একার হাতে সব কিছু করাটা। তাই জন্য শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছে আর কি। আর এখানে আসলে মানে এতটাই আওয়াজ হচ্ছিল, সবাই এতটা মানে হয় না একটা চেঁচামেচি হচ্ছিল, এতটা হই হুল্লোড় হচ্ছিল না, ওই জন্য আমি ভয়েস দিয়ে দিয়েছি। আমি আর ওইগুলো আর দিইনি। আর দিদি দেখো এখানে কত সেজেগুজে এসছে, খুব সুন্দর লাগছিল দিদিকেও। আর বোন এখানে বললো একটা অন্তত ফটো তোল, কারণ আমি একটা ফটো আর কি তোলার সময় পাইনি। মানে যেটা হয় সব কিছু একটা মাথার মধ্যে টেনশন কাজ করে, যতক্ষণ না সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে ততক্ষণ আর কি মানে একটা চিন্তা থেকে যায়। তো যাই হোক আজকের দিনটা ভালোভাবেই সব কিছু সম্পন্ন হয়েছে, আমার ওটাতেই একটা শান্তি। আর তাই জন্য মানে ওই একটা আলাদাই খুশি যে না সব কিছু ঠিকঠাক হয়েছে। আর এখানে মাম্মামকে বললাম তুমি তোমার ফ্রেন্ডদের একটু খাইয়ে দাও কেক, তাই জন্য এই যে মিষ্টিকে আর এই যে মিনিকে কেক খাওয়ানো হচ্ছে। কিন্তু মানে ও হচ্ছে সব কিছুতেই ব্যস্ততা, বুঝতেই পারছো বাচ্চা মানুষ, মানে যতটা পেরেছি ওকে সামলে সামলে রাখার চেষ্টা করেছি। এতটা আনন্দ পেয়েছে, লাফালাফি হই হুল্লোড়, মানে রাত 12টা অবধি ওই এইরকমভাবে নাচানাচি করেছে। আর এইটা দেখো নিয়ে এসেছিলাম, মানে আমার বোনই নিয়ে এসেছিলো, এটা আর ফাটানো যাচ্ছে না, মানে আমার হাত থেকে পড়ে গেছে, ফ্রিজের ওপরে ছিল ওটা, নামাতে গিয়ে পড়ে গেছে, তো এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এখানে সবাই মজা করছে, খাওয়া দাওয়া করবে এরপরে আস্তে আস্তে। তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আবার দেখা হবে।